বাংলাদেশ স্বাধীন করতে আইছি। বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুশিন ইস্যুকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে ভারতের বিএসএফ নারী ও শিশু সহ বিভিন্ন মানুষকে রাতের আধারে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। শুধু মে মাসেই যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অন্তত ১৩ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে জানা গেছে। এদিকে সীমান্তের কিছু এলাকায় উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে ভারতের দিক থেকে কিছু লোকজন বাংলাদেশ সীমান্তের দিকে পাথর নিক্ষেপ করে। এর জবাবে বাংলাদেশের কিছু মানুষও পাল্টা প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করেন। ফলে দুই পাড়েই উত্তেজনা বাড়তে থাকে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা দ্রুত এগিয়ে আসেন। আপনারা একটু বাসায় চলে যান, এখন যখন প্রয়োজন হবে আবার চলে আসবেন, ঠিক আছে? আপনাদের অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? মনে কিছু করবেন না কেউ। এবং স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে নিজ নিজ অবস্থানে ফিরে যেতে অনুরোধ করেন। বিজিবির দায়িত্বশীল ভূমিকার কারণে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। যাচাই বাছাই ছাড়া কাউকে গ্রহণ না করে অনেক ক্ষেত্রেই তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, যাদের বাংলাদেশি বলে দাবি করা হচ্ছে তাদের অনেকের পরিচয় নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও নজরদারিতে অংশ নিচ্ছেন। এদিকে ভারত প্রায় ২৮০০ জন সন্দেহভাজন ব্যক্তির জাতীয়তা যাচাইয়ের জন্য বাংলাদেশের কাছে তথ্য চেয়েছে। অন্যদিকে নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিক ঘটনায় বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে প্রতিবাদ জানিয়েছে। সীমান্ত পরিস্থিতি এখনও উত্তপ্ত। নতুন করে কোনো সমাধান না এলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সীমান্তে চলমান এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে সেটাই এখন বড় প্রশ্ন।